আসলে কেন জানি সেহরিতে মানে কিছুই ভালো লাগে না খেতে। মানে একেক দিন একেকটা ট্রাই করি কিন্তু কিছুই মনে হয় ভালো লাগছে না। আজকে একটু শুটকি ভুনা করলাম, দেখি কেমন লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে শুটকি ভুনা করব। এখানে রসুন, আদা, তারপরে জিরা, ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে শুটকিটা ভুনা করব। এই তো আমি আজকে লইট্টা শুটকি ভুনা করব। আসলে কেন জানি সেহরিতে কোনো কিছুই ভালো লাগে না। মাছ মাংস প্রতিদিন একটা করে ট্রাই করি কিন্তু ভালোই লাগে না আমার কাছে। তাই আজকে একটু ভাবলাম একটু ঝাল ঝাল করি। তাই ভাবলাম যে শুটকিটাই ভুনা করি। আমি একটু টমেটো দিয়ে দিলাম সাথে। আমি টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই তো আমি এখন শুটকিটা দিয়ে দেব। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি আর মানে একবার আস্তে আস্তে রসুনের কোড়া নিয়েছি আর কি। 4-5টা রসুন দিয়ে দিলাম এখানে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে সাথে আবার 2টা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি কুচি করে। দেখি কেমন লাগে আর কি। আসলে একটু জাল জাল শুটকি ভুনা হলে খেতে অনেক মজাই লাগে। এমনিতে তো সেহরিতে কি কোনো কিছুই মনে হয় ভালো লাগে না আমার কাছে। এই তো আমি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। বেশি পানি দেব না, যেহেতু আমি শুটকিটা একটু ভুনা ভুনা করব, সেজন্য অল্পই পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে একটু ঝাল ঝাল শুটকি ভুনাই করব। এই তো সাথে আবার একটু মাছটা ভুনা করে নেব, কারণ শুটকি ভুনাটা আমার জন্য, মাছটা তো আরও লোকজন আছে, বাসার বাচ্চারা আছে, ওরাও খাবে। সেজন্য আজকে আমি মাছটাও ভুনা করব সাথে আর কি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি আর কি। এক এক করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, জিরা সব কিছু একসাথে মেখে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে করে নিয়েছি। ওই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু ঝোল দিয়ে দিলাম আর কি, যে মশলা যে বাটিতে ছিল ওই বাটিতে। তারপর দিয়ে দিলাম 2টা টমেটো। আমি টমেটো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মানে কষানো হয়ে গেছে, এখন আমি আবার মাছটা দিয়ে দিচ্ছি আর কি। মাছটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, অল্পই পানি দিলাম। আমি মাছটাও ভুনা করব। এই তো আমার মাছটাও ভুনা হয়ে গেছে অলরেডি। দেখেন মাছটার কালারটা কেমন, অনেক সুন্দর আসছে কালারটা, দেখেই তো কিন্তু অনেক মজা হয়েছে। এই তো আমার শুটকিটা দেখলেই মনে হয় কেমন একবার জিভে জল আসে। শুটকিটা এত মজা হয়েছে, ঝাল ঝাল শুটকি ভুনা, খেতে মজাই লাগছে। এই তো এখানে আমি আবার ডালের মানে পেঁয়াজু ভাজতেছি আর কি। এই যে আমার পেঁয়াজুগুলো হয়েছে, দেখেন পেঁয়াজুগুলো কত লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এই তো আমার